অগ্নিজিৎ গীতার লাশ দেখতে গেলে গণেশ তাকে আটকে দেয় আর বলে যে আপনার জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি। আমি আপনাকে ছাড়ব না, আপনার পুরো পরিবারকে আমি কোর্টে নিয়ে যাব, আপনাকে এর সাজা পেতেই হবে। যেটা বলার পর সে কান্নায় ভেঙে পড়ে। তখনই গিনি গীতার ব্যাপারে জানার জন্য গণেশকে ফোন করলে গণেশ বলে তোমার মতো কেউ নীচ হতে পারে সেটা আমি জীবনেও ভাবতে পারিনি। তোমাকে আমি ঘৃণা করি, আজ থেকে তুমি আমার জন্য মরে গেছো, তোমার সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম। তারপর সে অগ্নিজিৎকে বলে গৃহবধূ হত্যার মামলায় আমি আপনার উপর কেস করব, বেরিয়ে যান এখান থেকে আপনি। তারপর স্বস্তিক যখন বলে যে আমি গীতার স্বামী, আমি গীতাকে দেখতে যাচ্ছি, যেটা শুনে গণেশ তার গালে একটা চড় মারে, যেটা দেখে অগ্নিজিৎ রেগে গিয়ে গণেশের সাথে ঝগড়া করতে শুরু করে। তারপর গণেশ বলে যে আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমাদের সর্বনাশ হবে। অগ্নিজিৎ বলে কিচ্ছু হবে না, আমি আমার ছেলের বিয়ে দেব আর তার নতুন জীবন শুরু করব। তারপর সে স্বস্তিককে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর মেহেক গণেশের সাথে কথা বলে আর তারা দুজনেই ভীষণ ইমোশনাল হয়ে পড়ে গীতার জন্য। গীতার মুখাগ্নির সময় গণেশ মেহেককে আসতে বলে। একটু পর কাব্যা অগ্নিজিৎকে ফোন করে বলে যে আমি একটা ব্যাচেলর পার্টি দিয়েছি যাতে স্বস্তিক গীতার দুঃখ থেকে বেরিয়ে আসতে পারে। অগ্নিজিৎ বলে স্বস্তিকের জন্য সেটাই ভালো হবে, তুমি ওকে নিয়ে যাও পার্টিতে। সন্ধেবেলা কাব্যা স্বস্তিককে ক্লাবের মধ্যে পার্টি করার জন্য নিয়ে চলে আসে, কিন্তু স্বস্তিক বারবার কাব্যাকে বলে যে আমার এখানে ভালো লাগছে না। তারপর স্বস্তিককে সবকিছু ভুলিয়ে দেওয়ার জন্য কাব্যা তার মকটেলের মধ্যে অ্যালকোহল মিশিয়ে তাকে খাইয়ে দেয়। তারপর সে স্বস্তিককে নিয়ে ডান্স করতে শুরু করে। অন্যদিকে পাহাড়ের মধ্যে দেখা যায় কেউ একজন অন্ধকারে ক্রাচেস নিয়ে হাঁটছে, আর পার্টির মধ্যে কৃপান জোর করে স্বস্তিককে ড্রিঙ্ক করাতে থাকে। তারপর স্বস্তিক সব ভুলে গিয়ে কাব্যের সাথে পাগলের মতো ডান্স করতে শুরু করে। অন্যদিকে ক্রাচেসের সাহায্যে দাঁড়িয়ে আর মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ, গলা বদলে গীতা কাব্যাকে ফোন করে বলে যে ব্যাচেলর পার্টি করছো, বেশিক্ষণ সেটা চলবে না। কাব্যা জানতে চায় আপনি কে বলছেন। গীতা বলে আমি কেউ নয় আর আমি কোথাও নেই। কাব্যা তাকে পাগল ভেবে ফোনটা কেটে দেয়।